নৃশংসতা আবারও একই জায়গায় আসতে হচ্ছে। তিলজলার 7 বছরের শিশুকে মৃত্যুবরণ করেছে, সেই 7 বছরের শিশু খুন করা হয়েছে তাকে। শুধু তাই নয়, এই মতো অবস্থাতে রাজ্যে স্বয়ং রাষ্ট্রপতি উপস্থিত। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে জুড়ে রয়েছে গৌতম দা। গৌতম দা, তোমার কাছে যেটা প্রথমেই জানতে চাইবো, এ কেমন নৃশংসতা? 7 বছরের একটি শিশুকে যৌনতার ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে, কিভাবে দেখবে বিষয়টাকে? দেখো অঞ্জন, খুবই নারকীয় ঘটনা যেটা আজকে তিলজলায় ঘটেছে। যে 7 বছরের এক শিশু নাবালিকা, তাকে অপহরণ করে তার উপর যৌন নির্যাতন করে তাকে খুন করে মেরে ফেলা হয়েছে। এবং শুধু তাই নয়, খুন করে তার দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছিল অভিযুক্ত পক্ষ থেকে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল যে সে নিখোঁজ হয়েছে, সেই ব্যাপারে কিন্তু পুলিশ সেভাবে খোঁজ পায়নি। কিন্তু সিসিটিভির ফুটেজ, যেটা সেই সিসিটিভি ফুটেজে যে তল্লাশি চালানো হয়, সেই তল্লাশি চালিয়ে দেখা যায় যে পাশের যে ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের কিন্তু একটি ঘরে, যে ঘরে কিন্তু উদ্ধার হয়েছে সেই নাবালিকার দেহ, বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে। অর্থাৎ সেই নাবালিকাকে খুন করে, তাকে তার যৌন হেনস্থা করে, তাকে খুন করে একদম তার দেহ কিন্তু মানে পাচার করে দেওয়ার চেষ্টা হচ্ছিল। এই যে একটা নারকীয় ঘটনা। গৌতম দা, তোমাকে আমি একটু থামাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে 2023 সাল, সেই সময়তে দাঁড়িয়ে যা জানা যাচ্ছে তান্ত্রিক মতে তাকে মারা হয়েছে, তো তান্ত্রিক যোগে তাকে মারা হয়েছে। 2023 সালে দাঁড়িয়ে তান্ত্রিক মত, এটাকে তুমি কিভাবে দেখবে? 2023, এটা কিন্তু সেই সময় তৎকালীন সময় নয়, 70-এর দশক নয়, বা তারও আগের কথা নয়। এটা 2023 সাল। 23 সালে দাঁড়িয়ে থেকে কি করে যৌন হেনস্থা করে তাকে খুন করে তান্ত্রিক মতে, কিভাবে দেখবে বিষয়টাকে? দেখো অঞ্জন, এটা খুবই নারকীয় ঘটনা। তো আগেই বললাম, সত্যি কথা, 2023 সালে যেখানে ডিজিটাল যুগ শুধু নয়, যেখানে অত্যাধুনিক প্রযুক্তির যুগ, এবং সেখানটায় মানুষ এখন সব জায়গায় পৌঁছে গেছে, মানে পৃথিবী শুধু না, পৃথিবীর বাইরে যত মহাকাশে যত জায়গায় সেখানে পৌঁছে গেছে, অথচ এখনো এই যুগেই তান্ত্রিক মত নিয়ে তান্ত্রিকভাবে তন্ত্র সাধনার জন্য একজন নাবালিকাকে খুন করা হলো। শুধু নাবালিকা গৌতম দা, শুধু নাবালিকা, 7 বছর। এটা শুধু নাবালিকা বললে ভুল, 7 বছরের একটি শিশুকে মারা হয়েছে, যেমন তেমন বিষয় নয়। শুধু এটা নয়, শুধু রাজ্যে এইটা কিন্তু প্রথম ঘটনা নয়, এর আগেও প্রচুর ঘটনা এরকম সাবলীল ভাবে ঘটনা ঘটে গেছে। কিভাবে বলবে এই বিষয়টাকে, কিভাবে ব্যাখ্যা করবে? একেবারে অঞ্জন, তুমি ঠিকই বলেছো যে নাবালিকা নয়, 7 বছরের একটা শিশু, মাত্র 7 বছরের শিশু কন্যা, তাকে এইভাবে যৌন নির্যাতন করে তাকে খুন করা, এটা কিন্তু খুবই নারকীয় ঘটনা। তবে তোমাকে একটা কথা বলি অঞ্জন, যে এই যৌন নির্যাতন করে যে খুন করা ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে। তবে নৃশংস ঘটনার মুখোমুখি হতে এই শহরকেই, কলকাতা শহরকেই কিন্তু হতে হয়েছিল। তুমি জানো যে জোড়াবাগান কাণ্ডে বিরিয়ানির লোভ দেখিয়ে প্রথমে যৌন নির্যাতন, পরে খুনের অভিযোগে ভয়াবহ ঘটনা ঘটেছিল এই কলকাতাতেই, এবং সেটা ছিল 21 সালের ফেব্রুয়ারি মাস। আবার দেখো, সেটা ছিল 9 বছরের একজন শিশু। এবার একটা 7 বছরের শিশু, যেই শিশু আজকে তাকে যৌন নির্যাতন করে তাকে তন্ত্র সাধনার জন্য তাকে মেরে ফেলা হলো, খুন করা হলো, এবং তার দেহ লোপাটের জন্য তাকে বস্তাবন্দি করে রাখা হয়েছিল, একটা সুটকেসের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। এই ঘটনা কোন দিন ঘটলো? দেখো, যেদিন দেশের সাংবিধানিক প্রধান, যিনি রাষ্ট্রপতি, একজন মহিলা দ্রৌপদী মুর্মু, যেদিন বাংলায় এসেছেন, পশ্চিমবঙ্গে এসেছেন, এবং তিনি যখন শুধু তাই নয় গৌতম দা, এই জায়গাটাতেই তোমাকে আরেকবার বলবো, শুধু এই বিষয়টি নয়, রাষ্ট্রপতি শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে রয়েছে, শুধু এই বিষয়টি নয়, আজকে সকালেই কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে শাহের বৈঠক রয়েছিল রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে। সেই মতো অবস্থায় আজকের দিনে দাঁড়িয়ে থেকে বিভিন্ন স্টেশন বন্ধ করে দেওয়া হচ্ছে, প্ল্যাটফর্মে গাড়ি যেতে পারছে না, মানুষকে বিভিন্ন রকম ভুক্তভোগী হতে হচ্ছে। এই মতো অবস্থাতে যদি রাজ্যে এরকম বিশৃঙ্খলা তৈরি হয়, রাষ্ট্রপতি সে ওয়েস্ট বেঙ্গলে অলরেডি আছে, সেই মতো অবস্থাতে দুটো বিষয়টাকে কোনো একটা জায়গাতে হ্যাপাজার্ড কি হচ্ছে না? একদমই অঞ্জন, আমি বিষয়টা তোমাকে বলছি যে সত্যি কথা বলতে আজকেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন নিয়ে।
আজকেই এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আর ঠিক সেই মুহূর্তেই আজকের দিনেই এই ধরনের একটা মর্মান্তিক শুধু নয় নারকীয় ঘটনা ঘটলো, যেটা কিন্তু একটা পুলিশ প্রশাসনের একটা অসহায়তার ছবি কিন্তু ধরা পড়লো। এবং এটা বলাই যেতে পারে যে রাষ্ট্রপতি যেখানে যে শহরে রয়েছেন ঠিক সেই শহরেই মাইল 1 মাইলও না, প্রায় 1 মাইলের মধ্যেই ঘটনাটা ঘটেছে। তিলজলা যেখানে রয়েছেন ঠাকুর বাড়িতে জোড়াসাঁকোয় বা নেতাজি ভবনে রয়েছেন রাষ্ট্রপতি বা রাজ্যপাল ভবনে তিনি মধ্যাহ্ন ভোজ সারছেন, ঠিক সেখান থেকে মাত্র 1-2 কিলোমিটার দূরে তিলজলায় কিন্তু এই নারকীয় ঘটনা ঘটলো, যেটা কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু একটা অসহায়তার ছবি আমরা দেখতে পেলাম। এই ঘটনাটাকে নিয়ে কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কিন্তু অবশ্যই যে আইনি আইনশৃঙ্খলা অবনতি সেই প্রশ্ন চিহ্নটা কিন্তু দ্রৌপদী মুর্মুর সামনে উঠে আসবে, এটা তো একদম অনস্বীকার্য। রাজ্য এই মুহূর্তে শুধুমাত্র তিলজলা কাণ্ড নয় গৌতম দা, ডিএ নিয়েও কিন্তু ভীষণভাবে তুঙ্গে হয়ে আছে। ডিএ নিয়ে এই মুহূর্তে যারা কর্মী রয়েছে তারা কিন্তু সরাসরি ডিজিটালি রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলেছে, তারা কিন্তু তাদের সমস্যা যাবতীয় জিনিস কিন্তু তাদেরকে তুলে ধরছে। এই মতো অবস্থাতে রাজ্যে আবার নতুন করে তিলজলা কাণ্ড, দুটো বিষয়কে কিভাবে দেখবে তুমি? দেখো, ডিএ আন্দোলন নিয়ে যেটা তুমি জানো যে রাজ্য সরকারি কর্মচারীদের একটা ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে কিন্তু ডিএ আন্দোলন করছে, ডিএ নিয়ে আন্দোলন করছেন কর্মচারীরা এবং দীর্ঘ তারা 44 দিন অনশন করেছেন, তারপরে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই ঘটনায় কিন্তু যে ডিএ আন্দোলনকারীরা যে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎ করতে চাইছিলেন রাষ্ট্রপতির সাথে, কিন্তু সেভাবে সম্ভব না হয় ডিএ আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু গণমেল অর্থাৎ মেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তাদের বার্তা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হারে যে হারে ডিএ দিচ্ছে সেই হারে এই রাজ্যকেও ডিএ দিতে হবে, এই দাবিকে মান্যতা দিতে এবং তিনি যেন হস্তক্ষেপ করেন এই বিষয়টি নিয়ে এবং সহমর্মিতা পোষণ করে তিনি যাতে উদ্যোগ নেন ডিএ প্রদানের ক্ষেত্রে, সেই বিষয়টা নজর আনতে কিন্তু সমস্ত সরকারি কর্মচারী সংগঠন যে যৌথ সংগ্রামী মঞ্চ আছে তারা আজকে কিন্তু মেল মারফত রাষ্ট্রপতির কাছে বার্তা পাঠিয়ে দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রপতির কাছে এই বার্তা পৌঁছে গিয়েছে অঞ্জন, যে ডিএ আন্দোলনকারীদের যে দাবি সেই দাবি কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পৌঁছে গিয়েছে। অঞ্জন, এই বিষয়ে একটা বিষয় নজর করতে চাইবো, দ্রৌপদী মুর্মু আজকের রাজ্যে কিন্তু উপস্থিত রয়েছে এবং তার কি কি কর্মসূচি রয়েছে সেটা একবার এক নজরে দেখাবো। দুপুর 1:15 জোড়াসাঁকো যাত্রা ছিল তার। দুপুর 1:55 রাজভবন মধ্যাহ্ন ভোজ এবং বিশ্রাম। বিকেল 4টে পিবিটিসি সদস্যদের সঙ্গে বৈঠক। বিকেল 4:50 নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আরেকবার বলবো, দুপুর 1:15 জোড়াসাঁকো যাত্রা ছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন। দুপুর 1:55 রাজভবন মধ্যাহ্ন ভোজ এবং বিশ্রাম। বিকেল 4টে পিবিটিসি সদস্যদের সঙ্গে বৈঠক। বিকেল 4:50 নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানাবে রাজ্য সরকার। যে বিষয়ের দিকে আমাদের নজর ছিল, রাষ্ট্রপতি রাজ্যতে উপস্থিত, এই মতো অবস্থায় তিলজলায় এরকম ঘটনা। দেখো 2023 সালে দাঁড়িয়ে তান্ত্রিক মতে খুন, শুধু খুন নয় যৌন নির্যাতন, এই বিষয়ে একটু অপ্রাসঙ্গিক হতে আমার সত্যি এখন ইচ্ছে করছে গৌতম দা। তান্ত্রিক মতে নয় খুন হলো, কিন্তু কোন তান্ত্রিক মতে যৌন নির্যাতন হয় গৌতম দা? দেখো, তোমাকে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে হয়তো বা তান্ত্রিক মতে খুন করা যায়, কিন্তু খুনের আগে একটা 7 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা, যৌন নির্যাতন করা, এর থেকে নারকীয় কাণ্ড মনে হয় আর কিছু হয় না। কেন, একটা 7 বছরের শিশু ঠিক মতো তার হয়তো মুখে কথাও ফোটেনি, কিন্তু যে দুর্বৃত্তকারী, ইতিমধ্যে দুর্বৃত্তকারী কবুল করে নিয়েছে, যে দুর্বৃত্তকারী এই কাজটা করেছে, যে তার প্রতি যে শারীরিক হেনস্থা শুধু নয় যৌন নির্যাতন করেছে, তাকে ধর্ষণ করে তাকে খুন করেছে, এই যে নারকীয় ঘটনা, একজন
তোমাকে একটা এই প্রসঙ্গে একটা কথা বলি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এর দেশের রাষ্ট্রপতি একজন মহিলা। আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতায় এসেছেন, রয়েছেন তার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমতো অবস্থায় একজন শিশু কন্যা, 7 বছরের শিশু কন্যা কলকাতা শহরের বুকে, তাকে কিন্তু ধর্ষণ করে খুন করে তাকে তার দেহ লোপাট করার চেষ্টা করা হচ্ছিল। এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু অবশ্যই একটা দাগ কেটে যাবে, যে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং যেখানে দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি তিনিও মহিলা, তারই মাঝে এক শিশুকন্যা আজকে তাকে বলি হতে হলো, তাকে তন্ত্র সাধনার জন্য তাকে বলি হতে হলো। শুধু তন্ত্র সাধনার জন্য তাকে খুন করা হয়নি, পাশবিকভাবে তাকে কিন্তু ধর্ষণ করা হয়েছে, যৌন লালসার শিকার হয়েছে সেই দুর্বৃত্তের। ফলে একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে যাচ্ছে এখানটায় যে কি করে নিরাপদ এই বিষয়টিকে থাকছে। কেন্দ্র করে কিন্তু পস্কো আইনের 6 নম্বর ধারায় তাদের বিরুদ্ধে কিন্তু সমস্তভাবে পুলিশ যাবতীয় ব্যবস্থা কিন্তু নিয়েছে। তারপরেও সেখানে কিন্তু এই মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড। গৌতম দা, দেখো বিষয়টা হচ্ছে যে পক্সো আইন মামলায় অভিযুক্তের বিরুদ্ধে যা যা ধারার দেওয়ার সেগুলো দেওয়া হচ্ছে বা আইনি ব্যবস্থা হবে, কিন্তু যে তিলজলার মানুষ, সাধারণ মানুষ আজকে যে বিক্ষোভ দেখাচ্ছে, তুমি জানো যে এই বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিক্ষোভ যে রেল স্টেশনে রেল বন্ধ করে দেওয়া হয়েছে, বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সবকিছু স্তব্ধ করে দেওয়া হয়েছে। উত্তেজিত বাসিন্দাদের একটাই ক্ষোভ যে কি করে একটা সিসিটিভি থাকতো, সেই সিসিটিভিতে দেখা গেছিল যে শিশুটিকে তো ওই ফ্ল্যাটে যেতে, তাহলে কি করে বন্ধ ঘর থেকে, অর্থাৎ অশোক কুমার যে তার বন্ধ ফ্ল্যাট থেকে সুটকেসের ভিতর থেকে কি করে এই দেহ উদ্ধার হলো? তাহলে পুলিশকে আগে নিখোঁজের কথা বললো, পুলিশ কেন আগে থেকে খতিয়ে দেখেনি বা পুলিশ কেন সঠিক সময় ব্যবস্থা নেয়নি? এই অভিযোগ তুলেই কিন্তু স্থানীয় বাসিন্দারা, তিলজলার যারা বাসিন্দা রয়েছেন, তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে শুধু নয়, তারা এই পুলিশের এইরকম নিষ্ক্রিয়তা শুধুমাত্র এটাই কিন্তু নিদর্শন নয়, এর আগেও বহুবার বিক্ষিপ্তভাবে পুলিশের নিষ্ক্রিয়তা কিন্তু ধরা পড়েছে। এটা কিন্তু প্রথমবার নয় গৌতম দা। না, অঞ্জন ঠিকই বলেছ, পুলিশের এই নিষ্ক্রিয়তা এটা প্রথম নয়। আমি তোমাকে একটু আগেই বললাম যে 2021 সালে যে জোড়া বাগান মামলায় যে 9 বছরের শিশু খুন হয়েছিল, যার মধ্যে যৌন নির্যাতন হয়েছিল, ভয়াবহ ঘটনা হয়েছিল, সেক্ষেত্রেও পুলিশ কিন্তু নিষ্ক্রিয় ছিল, পুলিশ কিন্তু তেমন কোনো অগ্রিম ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু আজকের ঘটনাটা একেবারেই ভিন্ন অঞ্জন, কেননা পুলিশের কাছে নিখোঁজের ডায়েরি করেছিল, নিখোঁজ জানানো হয়েছিল পুলিশকে, এবং সিসিটিভি ফুটেজে দেখা হয়েছিল যে সিসিটিভি ফুটেজে যে পাশের ফ্ল্যাটে সেই শিশু যাচ্ছে সেটাও দেখা হয়েছে। তারপরেও কি করে পুলিশ এতটা নিষ্ক্রিয় থাকলো, বা পুলিশ কি করে এতটা অসহায় হয়ে পড়লো যে একজন 7 বছরের শিশুকে ধর্ষণ করে খুন করে তাকে সুটকেসে বন্দি করালো তার দেহটা? গৌতম দা, শুভেন্দু অধিকারী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করছে। আমি যদি ধরেও নিই কিছু একটা জায়গাতে যে হ্যাঁ রাজ্যের আইন শৃঙ্খলা একদম সঠিকভাবে রয়েছে, তাহলে এই মতো অবস্থায় এইরকম অরাচার বা এইরকম ভাবে যে বিচারহীনভাবে যে জিনিসগুলো হচ্ছে, গৌতম দা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপি বা শুভেন্দু অধিকারী শুধু নয়, বিজেপি